বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি ও এটা তার জন্য শোভাও পায় না। এটা নসিহত এবং সুস্পষ্ট কোরআন, যেন জাগ্রত চিত্তকে ভয় দেখায় ও কাফিরদের বিরুদ্ধে সত্য বাক্য প্রমাণিত হয়। তারা লক্ষ্য করেনি যে তাদের জন্য আমি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, তারাই তার মালিক হয়েছে ও আমি এ সমস্তকে তাদের অধীনে করেছি। তাদের কতক বাহক ও কতক খাদ্য ওগুলোর মধ্যে রয়েছে তাদের জন্য উপকারিতা ও পানীয়, তথাপি তারা কেন শুকর করে না? তারা আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য ধরেছে যেন তারা সাহায্য করবে, কিন্তু সাহায্য করার শক্তি নেই, বরং তাদের সবাইকে জাহান্নামে হাজির করা হবে। আপনি তাদের কথায় দুঃখিত হবেন না। নিশ্চয়ই আমি জানি তারা যা প্রকাশ করে, তবে মানুষ দেখে না। আমি শুক্রবিন্দু দ্বারা তাদের সৃষ্টি করেছি, অথচ তারা প্রকাশ্য কলহকারী। তারা আমার সদৃশ্য স্থির করেও নিজের জন্ম কথা ভুলে যায় আর বলে যে পচা হাড়কে কে জিন্দা করতে পারে। বলুন, যিনি প্রথমে সৃষ্টি করেন তিনি জিন্দা করবেন এবং তিনিই সৃষ্টির বিষয়ে জ্ঞানী। যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন, তবে তোমরা তার দ্বারা আগুন জ্বালাও। তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, তিনি তাদের মতো করে সক্ষম নন। হ্যাঁ, তিনিই সৃষ্টিকর্তা মহাজ্ঞানী। বস্তুত তার হুকুম এই যে কোনো কিছু করতে ইচ্ছা করলে বলার সাথে সাথে হয়ে যায়। তিনি পাক পবিত্র, তার হাতে সর্বসময় শক্তি রয়েছে, তার নিকট তোমরা ফিরে যাবে। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগ ভিডিওটি বাহিরের দৃশ্য দিয়েই শুরু করেছি। তো এই তো এরপরে হচ্ছে সকালের নাস্তা দিয়ে শুরু করছি। তো এখানে আমি সসেস দিয়ে ব্রেড দিয়ে একটা নাস্তা তৈরি করে নিব, খুবই সহজভাবে, খুব অল্প সময়ে এই নাস্তাটা করে নেওয়া যায়। তো এখানে প্রথমেই আমি সসেসগুলো একটু ভেজে নিয়েছি, তারপর এই তো ব্রেড নিয়ে নিলাম। তো ব্রেড আমি একটু মাঝখান দিয়ে কেটে নিব। কিছু কিছু আছে বার্গারের পাউরুটি যেগুলো, এগুলো তো কাটাই থাকে, তো এটা কাটা ছিল না, এই জন্য আমি একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। তো এই তো এরই মাঝে অফ ক্যামেরায় আমি সসেসগুলো ভেজে নিয়েছি। তো সসেসগুলো নিয়েও আমি মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা যদি এইভাবে নাস্তা তৈরি করতে চান, এটা একদম আস্ত অবস্থায়ও দিতে পারেন। তো আমি এভাবেই দিয়ে নিচ্ছি। আর এই তো আমি ব্রেডের উপরে দিয়ে দিলাম একটু মেয়োনিজে। তারপর এখানে আরও 2টা সস ব্যবহার করব। তো আপনারা চাইলে এর মধ্যে টমেটো, শসা বা লেটুস পাতা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমার বাচ্চারা নিষেধ করেছিল, ওরা এভাবেই খেতে চেয়েছে, তো এই জন্যই আমি এভাবেই ওদেরকে বানিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি আর একটু টমেটো কেচাপ, আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু ককটেল সস। এভাবেই একদম সহজভাবে ঝটপটভাবেই এই নাস্তাটা তৈরি করে দেওয়া যায়, খুব কম সময়ে এই নাস্তাটা করা যায়। তবে খেতে মাশাল্লাহ অনেকই মজা হয়ে থাকে, বিশেষ করে যারা সসেস খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমি একইভাবে আরও একটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো মেয়োনিজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে আর টমেটো কেচাপের পরিমাণটা একটু কম দিলেই খেতে বেশি ভালো লাগে। দেখা যায় টমেটো কেচাপ একটু বেশি দিলে খেতে অনেক বেশি টক লাগে, এই জন্যই একটু কম দিলেই বেশি মজা হয়। তো যাই হোক, সকালের নাস্তা শেষ করে এরপর দুপুরের রান্না। তো দুপুরের রান্নায় চলে এসেছি। এখানে আমি পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আমি পুঁই শাকের ডাঁটাগুলো একটু আলাদা করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কিছু আলু। আর এই তো পুঁই শাকগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এই তো এরপরে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নার জন্য একটা পাতিল বসিয়েছি। তো পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি। তো কিছু সময় একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ একটু লবণ। এতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো আপনারা তো অনেকেই দেখেন আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই লবণটা প্রথম দিকেই দিয়ে দেই, পরে আমি লাস্টের দিকে চেক করে তারপর আরও একটু লবণ প্রয়োজন হলে দিয়ে দিই। তো
অনেকেই আছে ভাবতে পারেন যে আমি লবণ না দিয়েই রান্না করি, এই জন্যই হচ্ছে একটু বলে দিলাম। আর এই তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে রসুনের পেস্ট। তো আমি শাক রান্নার ক্ষেত্রে আদা পেস্ট ব্যবহার করি না, শুধু রসুনের পেস্টটাই ব্যবহার করি। তো এই তো রসুনের পেস্ট দিয়েও কিছু সময় একটু ভেজে নিব। আসলে ধোয়ার জন্য আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না, আর এই স্টিলের পাতিলগুলোতে রান্না করলে মনে হয় একটু বেশি ধোয়া হয়। তো এই তো এরপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। তো যেহেতু একটু ঝাল ঝাল করেই রান্নাটা করব, এর জন্যই হচ্ছে একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো আপনারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন না। আর দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ এখানে জিরা গুঁড়া। তো সব কিছু খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আর মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা ততটাই ভালো আসবে, এটা তো আমি কম বেশি সব রান্নার মধ্যেই বলে থাকি। আর এই তো দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছ দিয়েই রান্না করব। তো আমি অফ ক্যামেরাতেই হচ্ছে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই তো আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদা করে একটু লবণ হলুদ দিয়ে ভেজেও নিতে পারেন। তো যেহেতু চিংড়ি মাছগুলো একদম ছোট সাইজের, এই জন্যই হচ্ছে আমি মশলার মধ্যেই দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর হচ্ছে পুঁই শাকের ডাঁটা আর আলুটা আমি আলাদা করে রেখেছি, যেহেতু শাকটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্যই হচ্ছে আমি একটু আগেই ডাঁটা আর আলুটা দিয়ে কিছু সময় একটু কষিয়ে নিব, তারপরে হচ্ছে শাকটা ব্যবহার করব। তো এতে করে দেখা যাবে ডাঁটাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনারা যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এদিকে আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি ডাঁটা আর আলু। তো ডাঁটা আর আলু দিয়ে কিছু সময় একটু কষিয়ে নিব, তারপরে হচ্ছে এখানে শাকটা দিয়ে দিব। তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই হচ্ছে রেসিপিকে আকারেই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি, এতে করে দেখা যাবে আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো এই তো এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম। তো এই পানি দিয়েই হচ্ছে আমি পুরো রান্নাটা করে নিব, আর কোনো পানি ব্যবহার করব না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর শাক থেকেও মোটামুটি অনেকটাই পানি উঠে আসবে। তো এই পানি দিয়েই হচ্ছে পুরো রান্নাটা করা হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় শাকের মধ্যে বারবার যদি পানি ব্যবহার করি এতে করে মনে হয় শাকের টেস্টটা ভালো আসে না। তো এই তো দেখেই নিয়েছেন আমি শাকটাও দিয়ে দিয়েছি, অনেকগুলোই শাক ছিল। তো শাকটা কমে গিয়ে অনেকটাই কম হয়ে গিয়েছে। তো রান্নার সময় দেখা যায় শাক অনেক বেশি দেখা যায়, মনে হয় খুব বেশি হবে, আসলে এটা যখন কমে যায় তখন একদম অল্প হয়ে যায়। তো এই তো আমি শাক দিয়েও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো শাক থেকেও অনেকটা পানি উঠে এসেছে, তো এই পানি দিয়েই আমার পুরো রান্নাটা করা হয়ে যাবে। তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না কিন্তু অনেক মজা হয়, আবার ইলিশ মাছ দিয়েও অনেক মজা হয়। তো আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরাও এভাবে রান্না করে থাকেন। তো ভিডিওতে ভয়েস দিতে আসলে অনেক বেশি ভুল ত্রুটি কাজ করে, তো প্লিজ আমার ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এরই মাঝে অফ ক্যামেরাতে আমি পুরো রান্নাটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি খুবই মজার লোভনীয় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তরকারিটা রান্না করে নিয়েছি। দেখেই মনে হচ্ছে অনেক বেশি মজা হবে, তবে এটা সত্যি অনেক মজাই হয়েছিল, যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। তো এই তো এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি ডিম রান্না করে নিব। তো অনেক দিন হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছিল, এই জন্যই হচ্ছে ডিম সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই তো ডিমগুলো আমি একটু ভেজে নিয়েছি, একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে। তো এই তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে তেল দিয়ে হচ্ছে ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা আর হচ্ছে এখানে গোটা শুকনো মরিচ আর কিছু গোটা জিরা দিয়েছি ফোড়ন দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। আর বরাবরের মতোই আমি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া দিয়েই হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে আমি খুব ভালোভাবে কিছু সময় কষিয়ে নিব। আর হচ্ছে এই তো অফ ক্যামেরাতে অলরেডি কষিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। তো পানি দিয়ে আরও কিছু সময় একটু আমি আলুগুলো সিদ্ধ করে নিব, তারপরে হচ্ছে এখানে ঝোলের পানিটা দিব।
তো চাইলে আপনারা আলুটা আলাদাভাবেও একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি আজকে আর আমার হাতে সময় ছিল না, এই জন্যই হচ্ছে আলাদা করে ভেজে রান্নাটা করছি না। তো এই তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে আমি ডিম দিয়ে দিলাম। তো জানি না এভাবে আপনারা কে কে রান্না করে খেয়েছেন। তো এভাবেও আলু দিয়ে যদি ডিম দিয়ে ঝোল করা হয় খেতে অনেক মাশাআল্লাহ মজা হয়। তো এই তো অফ ক্যামেরাতে পুরো রান্নাটা করে নিয়েছি। আর লাস্টের দিকে হচ্ছে আমি এখানে টালা জিরা গুঁড়া দিয়েছি, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছিলো জিরা গুঁড়ার। তো এই তো আমি ঝোলের পরিমাণটা একটু বাড়িয়েই রেখেছি, দেখা যাবে এটা একদম ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও অনেকটাই কমে যাবে। ডিম দেখা যায় অনেক সময় হচ্ছে ভুনা করে খাওয়া হয় নারকেলের দুধ দিয়ে, অনেক সময় মালাইকারি করে খাওয়া হয়। তো এভাবেই হচ্ছে আলু দিয়ে ঝোল করলেও অনেক মজা হয়। তো এই তো এরপরও হচ্ছে এটা আর অন্য আরেক দিনের ভিডিও ক্লিপস, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কম বেশি তো দেখা যায় বাইরে যাওয়া হয়, তবে এখন আর আগের মতো ভিডিও করতে ইচ্ছা করে না। তারপরও কি আর করবো, দেখা যাবে ভিডিও না করলেও তো আপনাদের সাথে শেয়ার করা হবে না। তো এই তো গিয়েছিলাম হচ্ছে মোটামুটি অনেকটা দূরেই গিয়েছিলাম স্কুল খোঁজার জন্য, যেহেতু আমার এই দেশের ভাষা শিখতে হবে, এই জন্যই হচ্ছে আমি ভর্তি হয়েছি। তো সামনের মাস থেকেই হচ্ছে আমার ক্লাস শুরু হবে, এই জন্যই হচ্ছে স্কুলটা খুঁজতে গিয়েছিলাম। তো ট্রেনে করে গিয়েছিলাম, এই জন্যই একটু ভিডিওটা দেখা গিয়েছে, অনেক বেশি দ্রুত হয়ে গিয়েছে। আর এই তো স্কুলটা খুঁজতে আমাদের অনেক বেশি সময় লেগেছিল। তা এটা আমার স্কুল না, এটার থেকে একদম আরও সামনে হেঁটে গিয়েই হচ্ছে আমার কোর্স করার স্কুলটা। তো আমি এইটুকুই হচ্ছে একটু ভিডিও ক্লিপস নিয়েছি, আর সামনের দিকে আমার আর ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। তো সামনে দেখা যাবে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে যাব, জানি না সবাইকে কতটুকু সময় দিতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে অন্য আরও একদিনের ভিডিও ক্লিপস। আর এটা হচ্ছে আমরা কিছু বাঙালি ভাবিরা মিলে হচ্ছে তালিমে গিয়েছিলাম। তো এখানে ইসলামিক কথাবার্তা হয়েছিল, কিছু হাদিস কোরআনের কথা হয়েছিল, আর হচ্ছে এই তো তার সাথে মজার মজার খাবারের কিছু নাস্তা আইটেম ছিল। তো এক একজন এক এক ভাবিরা হচ্ছে এক এক ধরনের খাবার বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছিল। তো আমরা নদীর পাশেই হচ্ছে এই আয়োজনটা করা হয়েছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন মজার মজার খাবারের আয়োজন। তো দেখা যায় মাঝে মাঝে এই ধরনের একটু আয়োজন হলে ভালোই লাগে, বিশেষ করে এই ধরনের তালিমগুলাতে যেখানে ইসলামের আলোচনা হয়, দিনের কথাবার্তা হয়, এই ধরনের আয়োজনগুলোতে গেলে আমার অনেক বেশি ভালো লাগে। তো এক এক ভাবি এক এক ধরনের নাস্তা আইটেম তৈরি করে নিয়ে এসেছিল। আমরা সব কিছু শেষে, সব আলোচনা শেষেই হচ্ছে এরপরে মজার মজার নাস্তাগুলো খেয়ে নিয়েছিলাম। তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করছি। এখানে আমি মিষ্টি নিয়েছি, তরমুজ নিয়েছি, তারপর হচ্ছে সমুচা নিয়েছি, পাটিসাপটা পিঠা, পুরি, পেঁয়াজু, পুডিং, তো মিষ্টি, আর হচ্ছে সবজি রোল ছিল। তো সব কিছু মিলিয়ে আয়োজনটা অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, আজকের পুরো ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।